একটা বছর আমাদের এই ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে এরকম একটা অস্থিতিশীল অনিশ্চিত অবস্থায় অনেক দোলাচল ছিল, সন্দেহ ছিল, নানা ধরনের নাশকতার আশঙ্কা ছিল, কিছু তৎপরতা হয়েছে আমরা জানি। এর ভিতরে একটা বছর সরকার টিকে আছে প্রধানত রাজনৈতিক দল এবং জনগণের এক ধরনের সমর্থনের জন্য। এটাকে যদি ধরেন এক ধরনের সাফল্য যদি আমি ধরি, আমি আরেকটা গুরুত্বপূর্ণ মনে করি যে যেটা আপনি বলছিলেন যে সরকার আমাদের এখানে আমাদের ইতিহাসের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড হয়েছে তার একটা বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, এটা নিশ্চয়ই এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ জাতীয় কর্তব্য সম্পন্নের ডাক নিয়ে বাস্তবে 2024-এর এই জুলাই অগাস্টের এই গণ অভ্যুত্থান সরকারের বড় ম্যান্ডেট ছিল এই আকাঙ্ক্ষাটাকে ধারণ করা, বিচারিত হয়েছে। আমরা সংস্কারের ব্যাপারে আমি মনে করি সরকারের সীমাহীন অনেক ব্যর্থতার পরে সংস্কার ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। 11টা কমিশন হয়েছে, 5টা কমিশন নিয়ে গত 17-18 দিন আমরা আলোচনা করছি। এর মধ্যে প্রায় 9টা-10টা গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারের ব্যাপারে আমরা কিন্তু একমত হতে পেরেছি। আজকের নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা এতে একমত হয়েছি সর্বসম্মতভাবে। এগুলো আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ মনে করি, যেগুলো আপনি কালকে ফলাফল পাবেন না, হয়তো এর পরে একটা নির্বাচন হলে নির্বাচিত সংসদ, জনপ্রতিনিধিত্বমূলক সরকার ভবিষ্যতে ক্ষমতার চেকস অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে ক্ষমতাকে স্বেচ্ছাচারিতা হিসেবে যাতে ব্যবহার করা না যায়, ক্ষমতাকে একটা নতুন তালুকদারি জমিদারি হিসেবে যারা দেখতে চান সেই পথটা খানিকটা বন্ধ করার একটা পথ তৈরি হচ্ছে। এগুলো বড় দাগের কিছু রাজনৈতিক ফলাফল, আমি নিশ্চয়ই সেটা বলবো। সরকার যেখানে ফেল করছে, মিজারেবলি যেটা ফেল করছে সেটা হলো বলতে পারেন এই যে মানুষের জানমালে কোনো নিরাপত্তা নিশ্চিত হয়নি। সরকার কার্যত একটা মবের উপরে, এবং যেটা মব একসময় বলা হতো কি মব জাস্টিস, পরে এটাকে টার্ন করে যারা মব জাস্টিস বলতেন তারা এখন বলছেন মব ভায়োলেন্স বলছেন। সরকারের দিক থেকে যখন বলা হয় এটা এক ধরনের প্রেশার গ্রুপ নাকি, এটা যারা এটা বলছেন তাদেরকে আবার নানা অংশ তাদেরকে আবার অবরুদ্ধ করে তাদেরকে আবার রাখছেন, জানে না এরপরে তারা কোন শব্দ তারা ব্যবহার করবেন। তো এগুলোকে এক ধরনের নৈরাজ্য জন্ম দিয়েছে। এবং একটা গণ অভ্যুত্থানকে যখন আপনি বিপ্লব মনে করেন তখন মানে কি আপনি কি যা খুশি করতে পারেন, যা খুশি করবার লাইসেন্স কি আপনাকে দেওয়া হয়েছে? কিন্তু কার্যত অনেকেই এটাকে মনে করেছেন যা খুশি করবার একটা লাইসেন্স হিসাবে। এটাই হচ্ছে সরকারের বড় জায়গার ফেলিউরের জায়গাটা। আমরা ল এনফোর্সিং এজেন্সিকে পেশাগত দায়িত্বের মধ্যে আনতে পারিনি। আমার এখানে সরকারের মধ্যে আমি আজকেও বলেছি সরকারের মধ্যে অসংখ্য সরকারের উপদেষ্টাদের মধ্যে গুরুতর সমন্বয়হীনতা, এবং আমলাদের একটা সরকার আমরা দেখছি তারা যেখানে যা খুশি তারা এখানে করছেন, ব্যক্তিগত প্রতিহিংসা প্রতিশোধের থেকে শুরু করে তাদের যা করার আর কি। এবং এদের তো 15.5 আনার সাথে গণজাগরণ গণ অভ্যুত্থানের কোনো সম্পর্কই ছিল না।